ঠাকুর তাই তো আফসোস করেছেন যে আমি তোমাদের যা বললাম তা তোমরা করলে না, আর যা বিশেষ জোর দিয়ে বললাম তা বিশেষ তাচ্ছিল্যের সঙ্গে তোমরা অবজ্ঞা করেছো, এড়িয়ে গেছো। তার জন্য আমার কোনো দুঃখ নেই, তার জন্য যে তোমাদের যে যন্ত্রণা আসবে সেটা ভেবেই আমি কাতর হই। ঠাকুর বারবার মানুষের চেতনাকে জাগ্রত করার চেষ্টা করেছেন, মানুষের কাছে তার এই বার্তা পৌঁছাতে বলেছেন। তিনি সেই চিত্তরঞ্জন দাসকে বলেছিলেন, আপনি একটা মানুষ পাচ্ছেন না ভরসার, যার উপরে এই দায়িত্বভার অর্পণ করবেন, সেই মানুষের বড় অভাব। তাই ঠাকুর বলেছিলেন, আমাকে মানুষ ভিক্ষা দাও। আমরা মানুষ ভিক্ষা দিয়েছি। কেমন? বোধহীন চেতনাহীন মানুষ এনে জড়ো করেছি, তাদেরও বোধ জাগছে না, আমার বোধ জাগছে না। আর ঠাকুর তাই অলক্ষ্যে নিজের চোখ দিয়ে জল ফেলছেন আমাদের দুঃখের কথা ভেবে। কবে জাগ্রত হবে? সত্যি আজ যুব সমাজ যারা আগামীর পথ দেখাবে, বর্তমান সমাজ যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, সকলেই বিভ্রান্ত, সকলেই তাদের আদর্শচ্যুত। নারী সমাজ আজ লুণ্ঠিত, নারীরাও অবদলিত। তাই যুগে যুগে তারা আছেন এই রক্ষার্থে। খুব সুন্দর রচনা। আফসোস, জীবনের দুঃখ জ্বালা যন্ত্রণা তো কবির কলমের মধ্যে দিয়ে উঠে আসে। তারই একটি সুন্দর রচনা আমার সীমা মায়ের সুন্দর পরিবেশন। আর প্রার্থনা করি অন্তত আমাদের সকলের চেতনা জাগ্রত হোক, চেতনার চৈতন্য হোক। খুব ভালো থাকবেন মা, পরিবার পরিবেশের সবাইকে নিয়ে। জয় গুরু। জয় গুরু। জয়। এবার আমরা চলে যাব আজকে ইষ্ট প্রসঙ্গে। আমার অশেষ শ্রদ্ধাভাজন অধ্যাপক বিশিষ্ট আইনজীবী শ্রী ঠাকুরের দীক্ষাদাতা সভাপতি ঋত্বিক শৌরী সৎসঙ্গ ঠাকুর বাড়ির নিয়ত কর্মী, আমার অশেষ শ্রদ্ধাভাজন শ্রদ্ধাশ্রী দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় দাদা, তাকে আহ্বান করি ইষ্ট প্রসঙ্গে। দাদা জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। সময়টা যদি একটু বলে দেন। দাদা 7টা 10 পর্যন্ত বলতে পারবেন, অসুবিধা নেই। পরম প্রিয়ময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমারাধ্যা জগৎজননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃতপথ যাত্রী দাদা আমাদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু প্রণাম জানাই। পরম প্রেমময় পরম দয়াল বর্তমান যুগের এক বিস্ময়। বর্তমান যুগ কলিযুগ, কলি অর্থে পাপ, পাপের রাজত্বে এলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তিনি সব কিছু যুগ উপযোগী যত সমস্যা তার কথা বলে গেছেন। আজকে আমরা যে রাস্তা ঘাটে সব জায়গায় শুনতে পাচ্ছি, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস কি করে পাওয়া যায়? জজকে কিভাবে সেটা নির্ধারণ করতে বলছেন। আমি গতকালের ইষ্ট প্রসঙ্গে বলেছি, আমাদের যেটা ধারাবাহিক নিয়মিত হয়, দু এক কথায় বলে রাখি যে বিচারক এবং দণ্ডিতের সঙ্গে দণ্ডদাতা কাঁদে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। যখন পাটনা হাইকোর্টের জজ বলছেন যে ঠাকুর আমি ফাঁসির অর্ডারগুলোকে এড়িয়ে যাই, অন্য কোনো এজলাসে ট্রান্সফার করে দিই, ঠাকুর বললেন এটা মোটেই ভালো জিনিস নয়, তুমি গভীরে ঢোকো, মাথা খাটাও। একটা ছোট্ট গল্প বললেন এমন সিস্টেম থাকা দরকার। একদল তো অপরাধকারীরা সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করবে, নতুন গল্প শোনাবে। তুমি নিজে সেই অপরাধীর সঙ্গে কথা বলো, ভিজিট করো, জেল ভিজিট করো,
একান্তে কথা বলে তোমার ইন্টেলিজেন্সি বুদ্ধিমত্তাকে খাটাও। পরমপিতার নাম ধ্যান করলে ব্রেন অ্যাক্টিভ থাকে, আর সেইখান থেকে তার আসল কুলুটা বার করো। সেখানেই তোমার ব্যক্তিত্ব, সেখানেই তোমার জাস্টিস। মানুষ যেন প্রকৃত মঙ্গলের অধিকারী হয়। ঠিক ঠিক যদি জাজমেন্ট দিতে পারো তো দেশটা শুধরে যায়। ওরা তো চাপা দেবে, তুমি এমন প্রশ্ন করবে সব চাপা উঠে আসতে বাধ্য হবে। ঠাকুর বহু কথা বললেন, একটা গল্প ঘটনা বললেন। বললেন যে আমাদের গ্রামে একটি লোক ছিল, সে তার স্ত্রী কোনো অপরাধ করাতে সহ্য না করতে পেরে হাতের কাটারি ছিল তাকে কেটে দিয়েছিল। স্ত্রীটা মারা গেছিল। সোজা সে জজের কাছে গিয়ে হাত জোর করে স্বীকার করলো, আমি নিজে হাতে আমার স্ত্রীকে হত্যা করেছি, আমাকে শাস্তি দিন। সেই জজ তাকে এজলাসের ভেতরে ডাকলো, অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করলো। করার পরে বলল, তুমি তোমার স্ত্রীকে মেরেছ, তুমিও মরতে চাও, ফাঁসি তো তোমার অবধারিত, তাতে লাভটা কি হবে? আমি যেটা বলি সেটা তুই কি করতে পারো? বললে কি? সে ভগবান জেসাসের ভক্ত ছিল জজ সাহেব। বলে তুমি ঈশ্বরের শরণাপন্ন হয়ে যাও, এখন থেকে তুমি সব সময় তুমি অপরাধ করেছো, হে প্রভু তোমাকে যেন আমাকে ক্ষমা করে দাও, এই কাতর প্রার্থনা করবে, সব সময় তার স্মরণ মনন করে নাম করবে। আর তুমি যে স্ত্রীকে হত্যা করেছো সেই অপরাধ স্বীকার করে তার স্ত্রীর বিধেয়ী আত্মার চিরশান্তি কামনা করবে। এইভাবে সারা জীবনটা পার করতে হবে। পারবে না? সেই আসামি কেঁদে উঠল হরিবোল হরিবোল করে। পরবর্তীতে তার ফাঁসি রোধ করে দিলেন, তাকে সারা জীবনের মতো সুযোগ করে দিলেন ইষ্টপ্রাণ হওয়ার। ঠাকুরের দৃষ্টিতে যাবতীয় সমস্যা বর্তমান সমাজকে ঘিরে ধরেছে প্রতি পদক্ষেপে। যত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস রাজনৈতিক নেতাদের দ্বারাই অধিকাংশ, আর তাকে ধামাচাপা। এর পিছনে কারণ হচ্ছে, ঠাকুর বলছেন, ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। তাই আজকে আমরা ঠাকুরের কথা অবজ্ঞা করেছি, তারই ফল। ওদের দোষ নেই, সব আমাদের দোষ। কারণ সৎসঙ্গীরাই একমাত্র অমৃত বৃক্ষের ফলের সন্ধান জানে, অন্য কেউ জানে না। আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো ধর্মীয় সংস্থাই বলুন, কোনো স্বেচ্ছাসেবী সংস্থাই বলুন, কোনো প্রতিষ্ঠান নেই যে বিধাতার তৈরি, যে বর্ণ বংশ বৈশিষ্ট্য বর্ণাশ্রম মেনটেন করে বিয়ে থা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা, অন্ন জলের ব্যবস্থা আছে, এমন কোনো প্রতিষ্ঠান নেই। সেই জন্যে ঠাকুর বিজ্ঞান ভিত্তিক যে আলোচনা করেছিলেন, সেই আলোচনা স্তরে আজ পর্যন্ত কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হয় না, বা সে জ্ঞানগম্যই নেই। অনুলোম প্রতিলোম বিয়ের প্রতিফলই জানে না তারা। এক বস্ত্র পরে নিলে তারা ভগবানের ভোগ রান্না করে দিতে পারে, অন্ন রান্না করে ভগবানকে খাইয়ে দিতে পারে, ভক্তদেরও খাইয়ে দিতে পারে, যার তার ঘরের মেয়ে বিয়ে করে নিতে পারে। এই রকম করে সমাজে এক বিভ্রাট পরিস্থিতি সৃষ্টি করছে, ধর্মবেশে এবং অধর্মবেশে। সৎসঙ্গীরাই একমাত্র বিধাতার সৃষ্টি। প্রপার ইউটিলাইজেশন ঠাকুর শিখিয়েছেন, বৈজ্ঞানিক ভিত্তিতে বলেছেন, ব্যাখ্যা করেছেন দিনরাত্রি। 81 বছরের ভাগবত জীবনী মহাকাব্য। তিনি লীলা অবসান করবেন তার আগের দিন পর্যন্ত বহু বাণী দিয়েছেন, কথা বলেছেন। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার শরীর অসুস্থ, কেন এত কথা বলছেন? বলে, আমার কোনো বলায় ত্রুটি থেকে গেলে, খাঁকতি থেকে গেলে ওরা হয়তো অজ্ঞান থেকে যাবে, তাই আমি যা দিয়ে গেলাম আর 10,000 বছর যেন আসতে না হয়।
শ্রী শ্রী ঠাকুরের এত আপ্রাণ চেষ্টা, আমাদের কোনো প্রশ্নের উত্তর তিনি না দেওয়া নন। ব্রহ্মজ্ঞানী তিনি, যিনি সব বিষয় সম্বন্ধে জানেন। তাই বিভিন্ন এক্সপার্ট, বিভিন্ন দিকপাল তার কাছে এসেছেন। বিজ্ঞানী, সাহিত্যিক, মূর্খ, পণ্ডিত সকলেই কিছু না কিছু নিয়ে ফিরেছেন। কেউ ব্যর্থ হাতে ফিরে যায়নি। তাই আজকে সেই বিধাতাকে আমরা পেয়েছি গুরুরূপে। আমাদের দায়িত্ব, কর্তব্য অনেক বেশি, যা অন্য কোনো প্রতিষ্ঠান জানেই না। এর গূঢ় রহস্য কোথায়, ধর্ম প্রকৃত অর্থ কি, কেন ঠাকুর এত কথা বললেন। বিশ্ববিজ্ঞান গবেষণাগার করতে চেয়েছিলেন, বাংলাদেশে করেও ছিলেন। সেই গবেষণাগারে কি গবেষণা করা হবে আপনারা সকলেই হয়তো জানেন। অত বড় বিষয় হয়তো অল্প সময়ে বলা সম্ভব নেই, তবুও কিছুটা একটু বলি। রোগ নিরাময় স্পন্দনের সাহায্যে সম্ভব। তাই তিনি এই রোগ নিরাময়ের জন্য পাবনাতে একটা মধু ফলের গাছ ছিল, অর্থাৎ আম গাছ। খুব বড় বড় আম হতো আর খুব মিষ্টি। গাছটার একটা ডালের দিকে একদিন তাকালেন, আর কিছুক্ষণ পরেই সেই গাছটা ভেঙে পড়ল, ডালটা। তখন ভাবলেন এটা কি কাকতালীয় ব্যাপার। আবার অন্যদিন পাবনা হিমায়তপুরে কেমিক্যাল ওয়ার্কস মাঠে একটা জাম গাছের ডালের দিকে ওইভাবে আবার তাকালেন বেশ কিছুক্ষণ ধরে, আর নাম করতে লাগলেন। জাম গাছের ডালটাও ভেঙে পড়ল। আবার পরপর আর একটা গাছের ডালের দিকে তাকিয়ে আর একদিন নাম করলেন, সেই গাছের ডালটাও একেবারে ভেঙে পড়ল। তখন তিনি বললেন যে এটা ভাইব্রেশনের মাধ্যমে যে ইচ্ছা প্রকাশ করা যায় তাই যে সফল হয়, কি করে সেটা বিজ্ঞান ভিত্তিতে সম্ভব হলো। এই জন্যে গবেষণাগারে সেটি রাখা দরকার। এর এক্সপেরিমেন্টাল ট্রুথ প্রমাণ করে ল্যাবরেটরিতে গবেষণা করা দরকার। এটা সারা প্রমাণ হলে গ্যালভ্যানোমিটার দরকার এবং আলট্রা মাইক্রোস্কোপ দরকার। একটা গবেষণাগারে এইভাবে বিশ্ববিজ্ঞান গবেষণাগারে মানুষের রোগ নিরাময়ের ক্ষেত্রে স্পন্দনের সাহায্যে কি করে সম্ভব, সেই জন্য ব্যবস্থাপনায় ভাইব্রোমিটার যন্ত্র তৈরির কথা তিনি বারবার বলেছেন। ভাইব্রোমিটার যন্ত্র সম্পর্কে আমাদের শরীরে প্রত্যেকের ভাইব্রেশন বা স্পন্দন আছেই, অনবরত স্পন্দিত হয়। হয়তো কাউরি স্পন্দন থেমে গেছে, বা ঘুমের সময় স্পন্দন অন্য রূপ নেয়, খেলাধুলার সময় তা আবার অনেক বেড়ে যায়, অসুখের সময় ভিন্ন ধরনের হয়। এই স্পন্দন সুস্থ থাকলে একরকম, অসুস্থ থাকলে আর এক রকম। সব যন্ত্রে ধরা গেলেও কোনো কোনো যন্ত্রে তার উদ্ঘাটিত হয়ে আসে আমাদের সামনে। হয়তো একটি মানুষ মরে গেছে, সেই মানুষটির সুর মাফিক যদি ভাইব্রেশন অ্যাপ্লাই করা হয়, তাহলে সে আবার বডিটি ভাইব্রেট হতে পারে। তাই মানুষে মানুষে পৃথক হয়, ম্যান টু ম্যান ভ্যারি করে। এই ভাইব্রেশনের পরিমাণ কত, রুগ্ন বা অসুখযুক্ত ভাইব্রেশনের পরিমাণ কত, এগুলো সব পরিমাপ করতে হবে। পরিমাপ করে সেই পরিমাণ ভাইব্রেশন দিলেই, শুনেছি আমেরিকা নাকি এখন যন্ত্র বের করেছে ভাইব্রোমিটার। এই ভাইব্রেশনের মাধ্যমে জীবন্ত জীবকে মেরে ফেলাও যায়, আবার মরা জীবকে বাঁচানো যায়, উত্তেজিত করা যায়। পরম দয়াল নিজের ইচ্ছাকে ব্যক্ত করেছেন। তথ্যের রূপদানে
ইষ্টপ্রাণ বিজ্ঞানীরা এগিয়ে এলে বহু তথ্য ঠাকুর যা দিয়েছেন, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জিনিস যা অন্য কোথাও পাওয়া যাবে না। তিনি শ্রেষ্ঠ ঋষি, তিনি বৈজ্ঞানিক, তিনি যোগপুরুষোত্তম, তিনি গুরুর গুরু। নামের শক্তি সম্বন্ধে একদিন কথা হচ্ছিল। শ্রী ঠাকুর বললেন যে ইলেকট্রিসিটি, তড়িৎ শক্তি আমাদের কোষ বা সেলগুলিকে অ্যাক্টিভ করে রাখে। কোষগুলিতে তাদের নিজের রকমে ভাইব্রেশন আছে। সেলগুলিতে যদি বিহিতভাবে উত্তেজিত করা যায় তবে সহজেই নার্ভ সেলগুলিকে উত্তেজিত করা হবে এবং যন্ত্রের সাহায্যেই হোক আর অন্য কোনো উপায়েই হোক, তড়িৎ পরিমাপক যন্ত্র দিয়ে শরীর তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা তা দেখা যাবে। প্রত্যেকটি মানুষের এই যে তড়িৎ প্রবাহের ক্ষমতা, তাতে জীবনী শক্তি, এনার্জি সঞ্চারিত করা যায়। এই জন্যে ভাইব্রোমিটার যন্ত্রের কথা তিনি বারবার বলেছিলেন। যে সমস্ত কোষগুলি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, নার্ভ অকেজ হয়ে গেছে, সেই কোষে ভাইব্রেশন চার্জ করলে কোষের অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন সবই আছে। সেইগুলোকে আবাস স্পন্দনের মাধ্যমে বিদ্যুৎ কণা স্পন্দন দিয়ে নার্ভকে সতেজ করা যায়। কেউ মরে গেলেও সেই ইলেকট্রনিক বা বিদ্যুৎ কণা স্পন্দন হেরফের আছে, সে পরিমাপ করে সেই পরিমাণ দিলে তা খুব কার্যকরী হয়। কিছুক্ষণ পরেই সে আবার বেঁচে ওঠে। কোনো মানুষের ভিতরে যে স্পন্দন, নামের স্পন্দন, সেটাকে বাড়িয়ে তুললে তেলে পোকা যেমন মরা অবস্থা থেকে চলতে শুরু করে তাকিয়ে নাম করলে, গোবরে পোকার ক্ষেত্রে আকন্দ গাছ, আম গাছ ইত্যাদির বেলায় বহু রকমভাবে ঠাকুর পরীক্ষা করে দেখেছেন। নামের ভাইব্রেশন আমাদের বাড়িয়ে তুলতে হবে। যেখানে স্পর্শ করব সেখানে তার রোগ নিরাময় হয়ে যাবে। তাই ভাইব্রেটিং কারেন্ট কত কাজে লাগে। ক্ষয়প্রাপ্ত অবস্থাকে থেকে মানুষকে মুক্তি দেয়। নার্ভ এবং তড়িৎ শক্তি অতিক্রম করে এর অপূর্ব ফল পাওয়া যায়, শারীরিক ও মানসিক ফল। মানুষ অস্বাভাবিক বা অ্যাবনর্মাল হয়ে যায়, সেই অ্যাবনর্মাল বা পাগল মানুষকে দীক্ষা দিয়ে নামধান সঠিকভাবে করালে তারা ঠিক হয়ে যায়। মানুষ যে নার্ভ সেলের মধ্যে প্রত্যেকটা 140 ভোল্টের বিদ্যুৎ প্রবাহ করে, সেটা ঠাকুরই আবিষ্কার করেছিলেন, যেটা আমেরিকার একটা বইয়ে পাওয়া গেছিল, সায়েন্টিফিক আমেরিকান। তাতে বলা আছে ঠাকুরকে পাঠিয়েছিলেন আদিত্য মুখার্জিদা, ডক্টর আদিত্য মুখার্জিদা। সেখানে বলা আছে ঠাকুরের সেই ধারণা একেবারে সঠিক। নার্ভ সেলের প্রত্যেকটিতে 1/40 ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হয় আমাদের শরীরে। ঠাকুর শুনে খুব উল্লাসিত হয়ে বললেন, তবে স্নায়ুকোষের শক্তি আছে। এমনি করেই যদি আমরা প্রত্যেকটি নার্ভের দুর্বলতার কারণকে জানতে পেরে ভাইব্রেশন প্রয়োগ করি, প্রত্যেকটি মানুষ সজীব, সতেজ, নিরোগ হয়ে উঠতে পারে। বিশ্ববিজ্ঞান গবেষণাগারে এগুলো স্থান দেওয়া দরকার। জীবনীয় স্পন্দন, ভাইটাল ভাইব্রেশন। তিনি ইলেকট্রনগুলি অ্যাটমের নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে। এই ইলেকট্রনগুলি থুকথুক করে। এই থুকথুকানিটাই হলো ভাইটাল ভাইব্রেশন, জীবনীয় স্পন্দন। বাংলায় বলে প্রাণন স্পন্দন। তাই বেদ বেদান্ত থেকে নেওয়া সত্তার এই স্পন্দনই হচ্ছে আসল জিনিস। মানুষের মধ্যে বৃত্তি থাকবে, প্রবৃত্তি আছে, সেইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের নিয়মিতভাবে ভাইব্রেশন প্রয়োগ করতে হবে। সমবেত অন্তঃকোষীয় নিয়ন্ত্রণ, এই হলো কমপ্লেক্স বা প্রবৃত্তির হাত থেকে রক্ষা পাওয়ার উপায়। অঙ্কের মতো একেবারে বিজ্ঞানের ছক। যারা নামধানের ধার ধারে না
যারা নিয়ন্ত্রণের কৌশল জানে না, জানতেও চেষ্টা করে না, তাদের দ্বারা দেশ পরিচালনা সম্ভব নয়, কারণ নিজেরাই অনিয়ন্ত্রিত। ভাইবোমিটার প্রসঙ্গে ঠাকুর বহু কথা বললেন। তিনি বললেন, পরস্পর কুশল বিনিময় করি আমরা। ডাক্তার সিনহা অনেক কথা কাজলদার কাছে শুনেছেন। ভাইবোমিটার, শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সম্বন্ধে ঠাকুরের পরিকল্পনা। তিনি বললেন, কিছুক্ষণ কথাবার্তার পরে ঠাকুর যদি একটি ছেলে পুড়ে যায়, তার শরীরের চামড়া জড়ো হয়ে যায়, লোকের চামড়া প্রয়োগ করে কি তাকে প্লাস্টিক সার্জারি করা যায়? শ্রী ঠাকুর স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন, মানুষ তো একটাই, তার মতন আর একটা নাই। প্রত্যেকেই রকমের তফাৎ আছে, একই রকম নয়। ওই ছেলের চামড়াই ওই ছেলেকে দিতে হয়, তাহলে তার কোনো সাবস্টিটিউট বা পরিবর্তন আমি দেখি না। পুড়ে গেছে তো কি হবে, আবার নতুন চামড়া গজাবে, সেই রকম ওষুধ আবিষ্কার করা যায়। অপরের চামড়া খুলে নিয়ে আসবে, তারও তো ব্যাঘাত ঘটবে। ডাক্তার সিনহা বলছেন যে ঋষিরা হয়তো এখানে একজনের সাথে কথা বলছেন, আবার 400 মিটার দূরে, 1000 মাইল দূরে আর একজনের সঙ্গে কথা বলছেন, এরকম শুনেছি। শ্রী ঠাকুর বলছেন যে হাসপাতালে কত লোক চলে যায়, তাদের বাঁচবার চেষ্টা করেন, বাঁচাবার চেষ্টা করুন আপনারা আপ্রাণ। যারা মারা গেছে, অল্প বয়সী অক্ষত বডি, তাদের ধরে নিয়ে এসে ভাইব্রেশন নাম করুন। নাম করলে আবার বেঁচে উঠবে, যখন পুনরায় শ্বাস প্রশ্বাস চালু হবে তখন উপযুক্ত পথ্য দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। কোনো ডাক্তার, কবিরাজ, ঔষধপত্রের কিছুই দরকার নাই। ভাইব্রেশন এত ভাইটাল, জন্ম থেকে ভাইব্রেশন থেকে তার জন্ম হয়েছে, তাই এই বীজ মন্ত্রকে কম ক্ষমতাবান মনে করবেন না। মানুষ তত্তরে থাকে, সতেজ থাকে, দীর্ঘায়ু হলেও ভেঙে পড়ে না, মুচকে পড়ে না। এরকম বহু ঘটনা সৎসঙ্গীদের মধ্যে দিনরাত দেখা যায়। রাশিয়াতে একজন নাকি 8 বার মরে গেছিল, আর 8 বারই বেঁচে উঠেছে চিকিৎসায়। কত দীর্ঘ, কত প্রচেষ্টা, আমরা পারবো না কেন? অথচ সমস্ত ঋষিদের তথ্য এই ভারতবর্ষ থেকেই তারা নিয়ে গেছে। ফ্রান্স, জাপান, জার্মান, আর ভারতবর্ষ পিছিয়ে পড়ছে, আর্য কৃষ্টির কালচার ছেড়ে দিয়েছে, নিজেদেরকে ম্লেচ্ছ কালচারে পরিণত করছে, তাতে করে ম্লেচ্ছ হয়ে উঠছে। তাই আপনাদের কাছে সব আছে। হৃৎপিণ্ডের রোগ, স্নায়ুর রোগ, মরে যাওয়ার রোগ, সবকে জ্যান্ত তত্ত্বরে করে তুলতে পারেন। শুধু নাম করুন, অজপা নামে কররে নেশা, ভক্তি, বিশ্বাস, অনুরাগ, ভালোবাসা নিয়ে নাম করুন। ডাক্তার সিনহা বলছেন, অত্যন্ত আশ্চর্যের ঘটনা, কি করে আপনি নাম দেন হসপিটালে মানুষগুলোকে, মরা মানুষগুলোকে, যেগুলো ডাক্তার ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছে, সেইগুলোকে ধরে নিয়ে এসে নাম করে বাঁচিয়ে পাঠিয়ে দেন। শ্রী ঠাকুর বললেন, আমি তো কিছুই করি না, এত বিজ্ঞান। প্রত্যেকটা মানুষের ভাইব্রেশন বন্ধ হয়ে গেছিল, সেই ভাইব্রেশন আবার যদি এরা ধরে কন্টিনিউয়াস নাম করতে থাকে, আবার শুরু হয়ে যায় ভাইব্রেশন। আর ভাইব্রেশন শুরু হলেই সে জানতে হয়, শ্বাস প্রশ্বাস, হৃতস্পন্দন শুরু হয়। ঠাকুরের যখন মহাভাব সমাধি অবস্থা হতো, তখন ডাক্তাররা আসতো, দেখতো হৃতস্পন্দন নেই, শ্বাস প্রশ্বাস পড়ে না, তাহলে এটা কি ডেড বডি? সেটাও বলা যাবে না, কারণ বুড়ো আঙুলের পাশের আঙুলটা টুকটুক করে কাঁপছে, আর পৃথিবীর সমস্ত ভাষায় তিনি কথা বলছেন অনর্গল। মৃত ব্যক্তি তো কথা বলতে পারে না, তাহলে এটা আবার কি রকম ব্যক্তি? তাই তিনি পৃথিবীতে একমাত্র মহাপুরুষ, যার 72 দিন ধরে মহাভাব সমাধি হয়েছিল, আর অনর্গল এত কথা বলেছিলেন। পুণ্যপুঁথিতে তার কিছুদিনের কথা লিপিবদ্ধ করা সম্ভব হয়েছে। আর আজ পর্যন্ত কোনো অবতার মহাপুরুষের এতবার ভাব সমাধিও হয়নি, আর এত কথাও বলেননি। 2-1 জনের অল্প দিনের জন্য হয়েছে, কিন্তু এত কথা নেই।
অ্যাটমিক গান, স্কিজো, ডেথ ভাইরাস, এই সমস্ত আবিষ্কার কথা বলেছেন শ্রী শ্রী ঠাকুর বিশ্ববিজ্ঞান গবেষণা করে। গোপাল মুখার্জিদা একজন ভক্ত মানুষ, তিনি এসছেন ঠাকুরের কাছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে এমএসসি ফার্স্ট ক্লাস ফার্স্ট, নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে গবেষণা করছেন, আমেরিকাতেও গেছেন। শ্রী শ্রী ঠাকুর তাকে দেখে খুব খুশি হলেন। আদিত্যদা আশ্রমে কয়েকদিন আছেন, ঠাকুরের সঙ্গে কথাবার্তা চলছে। ঠাকুর বললেন, অ্যাটমিক গান, পারমাণবিক বন্ধু দেখেছেন নাকি? লাগে না, শুনেই নি, দেখা তো অনেক দূরের কথা। তাহলে আমার ইচ্ছা পারমাণবিক গান তৈরি করা। স্তম্ভিত হয়ে গেলেন, বললেন সেটা কি করে সম্ভব ঠাকুর? ঠাকুর আদিত্যদাকে একবার বললেন, গোপাল আদিত্য তার নাম, টিবি রোগের একটা ওষুধ বের করেছিলেন, ওষুধটার নাম স্কিজো। এই টিবি রোগ ভালো হয়ে যায়। অনেক রোগের ওষুধ বাজারে আসেনি এখনো। আমার মনে হয় এই বিশ্ববিজ্ঞান গবেষণাগারে একটি একটি করে সব আবিষ্কার করে ফেলি আর মানুষকে রক্ষা করি। তখন থেকেই প্রায় টিবি রোগ বিলুপ্তি ঘটে ওই এলাকায়। স্কিজো ওষুধ ঠাকুরের আবিষ্কার। শ্রী শ্রী ঠাকুর জীবন্ত অবস্থায় প্রাণী মাত্রই একটা স্পন্দন, মৃত অবস্থা মানে স্পন্দনহীন হয়ে গেছে, তাকে আবার স্পন্দিত করা যায়। দুরারোগ্য ব্যাধি হলেও সারানো যায় এই নামের মাধ্যমে, মরে গেলেও তাকে বাঁচানো যায় নামের মাধ্যমে। এই নাম হচ্ছে আদি নাম, আদি স্পন্দন। নামের ভাইব্রেশনে সবই সম্ভব। তার জীবদ্দশায় তিনি কুষ্টিয়াতে 32 বেডের হসপিটাল করে তা দেখিয়েছিলেন, যা পৃথিবীতে অত্যাশ্চর্য ঘটনা। ঠাকুর বলতে লাগলেন, ডেথ ভারাম, ডেথ ভাইরাম, এই শব্দটি ঠাকুরের নিজস্ব যোজনা, কোনো ডিকশনারিতে তখন অবধি ছিল না। সেটা মৃত জীব থেকে বিশেষ প্রণালীতে রাসায়ন পদ্ধতির সাহায্যে সংগৃহীত এক রকমের ঔষধ। ডেথ ভাইরাম তৈরিতে মানুষের বেলায় মানুষকে নিতে হয়, ইঁদুরের বেলায় ইঁদুরকে দিতে হয়, ব্যাঙের বেলায় ব্যাঙকে দিতে হয়। এই ডেথ ভাইরাম দিলে মানুষ বেঁচে যায়। তাতে প্যারিদা উপস্থিত ছিলেন। মরা ব্যাঙ থেকে তার হার্ট, লাংস, কিডনি ইত্যাদি টিস্যু নিয়ে একটি জীবাণুমুক্ত করে দিলেন। তারপর লবণ জল দিয়ে ইঞ্জেকশন করে কয়েকটি জীবন্ত ব্যাঙ এনে পরীক্ষা করলেন, ডেথ ভাইরাম প্রয়োগ করলেন। দেখা গেল সত্যি আবার জানতে হলো। ঠাকুরের এই অসম্ভব আবিষ্কার দয়াল ঠাকুর একদিন আলাপ আলোচনা করতে করতে বললেন, ইলেকট্রো এনসোফাইলোগ্রাম ইইজি দিয়ে পাগল রোগীকে ঠিক করা যায়, পাগলকে পরিমাপ করা যায়। তাই এর ভাইব্রোমিটার দিয়ে তার ভাইব্রেশনটা ধরতে হয়, সেই পরিমাণে ভাইব্রেশন, ইলেকট্রিক্যাল ভাইব্রেশন, তড়িৎ বিজ্ঞান এর খেলা। আদিত্যদার পুরো নাম অরুণাদিত্য। তার এই ব্যক্তিত্বের স্ফুরণ ঠাকুরের কয়েকদিন সঙ্গ করে তিনি হৃদয়ে বল পেলেন আর বললেন, ঠাকুর আপনি তো বিজ্ঞানের ভান্ডার। ঠাকুর বললেন, ভান্ডার আর হতে পারলাম কই, যদি আপনারা এটাকে সংরক্ষিত করে কাজে লাগাতে পারতেন তবে আমি নিজেকে ধন্য ভাবতাম। আইনস্টাইনের কথা উঠল। ঠাকুরকে প্রশ্ন করলেন যে আইনস্টাইন বড় হয়েছেন এত বড়, তার পিছনে তো ইষ্টপ্রাণতা ছিল না। শ্রী ঠাকুর বললেন, আইনস্টাইনের একটাতেই নিষ্ঠা ছিল, ওই এক কেন্দ্রিকতা থাকলেই তবে সে বড় হয়ে উঠতে পারে। একটার প্রতি গভীর অনুরাগ থাকার দরুন সে এত বড় বেড়ে উঠেছিল। অনুরাগ তেমন
ইষ্ট আদর্শের প্রতি থাকা প্রয়োজন, তেমনি যে কোনো সাকসেস আনতে গেলে তার নিষ্ঠা এক কেন্দ্রিক হতে হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, শ্রী গৌরাঙ্গ, শ্রীকৃষ্ণ, রামকৃষ্ণদেব, এদের মধ্যে ম্যাগনেটিক পোল, আকর্ষণীয় শক্তি অনেক বেশি ছিল। আর এই ম্যাগনেটিক পোল বা আকর্ষণ শক্তি থাকার কারণ কি না, তো মানুষের মধ্যে রক্ত আছে, রক্তে আয়রন আছে, হিমোগ্লোবিন আছে। এই আয়রনকে চুম্বকত্বে পরিণত করে কি করে? ওই নাম, ম্যাগনেটিক পাওয়ার বেড়ে যায় নাম ধ্যানের সাহায্যে। বহিরাগত যে কোনো অনুরাগ নিয়ে মানুষ নাম ধ্যান করলেই তার ব্লাড সেলগুলো চুম্বকত্ব প্রাপ্ত হয় এবং অ্যাডজাস্টমেন্ট, নিয়ন্ত্রণ, চলন হয়। মানুষ শুধু নিয়ন্ত্রিত হয় তা নয়, অপরকে নিয়ন্ত্রণ করতে পারে। আর তার ম্যাগনেটিক পাওয়ার বেড়ে গেলেই অ্যাডজাস্টমেন্ট আসে, নার্ভের, হার্টের, স্নায়ুর, শ্বাস প্রশ্বাসের, কথাবার্তা, চালচলন, আচার আচরণ, সব কিছু মূলেই হচ্ছে ওই নাম ধ্যান, ওই স্পন্দন। একজন স্বাস্থ্যবান মানুষের শরীরের ক্ষমতা অনেক বেশি যদি সে সুনিয়ন্ত্রিত হয়, ইষ্টপ্রাণ হয়, রক্ত সঞ্চালন সঠিক হয়, তার আকর্ষণ শক্তিও বেড়ে যায়, তার নিয়ন্ত্রণ ক্ষমতা অনেক। নিজে না নিয়ন্ত্রিত হলে সে অপরকে নিয়ন্ত্রণ করতে পারে না। রক্তের মধ্যে আয়রন আছে, বৈদ্যুতিক শক্তি দ্বারা তা ঐক্যতানবদ্ধ হয়ে ওঠে। একটা বিশেষ ধরনের শক্তিশালী ম্যাগনেট নিয়ে যদি আরেকজন লোহার সামনে কিছু প্রক্রিয়া ঘোরায়, তাহলে ওই চুম্বকটি ম্যাগনেটে পরিণত হয়। তেমনি সেই মানুষের সংস্পর্শে যারা আসবে তারাও ওই নাম ধ্যানে আকর্ষণ হবে, তাদেরও পরিবর্তন আসবে। রক্ত কোষগুলিকে বিশেষ বিহিত পদ্ধতিতে উত্তেজিত করা যায়, তবে সেইগুলি চার্জ হয়, বৈদ্যুতিক শক্তি সম্পন্ন হয় এবং চুম্বকত্ব প্রাপ্ত হয়। তাই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এ কথা শোনা যায়। মায়েরা যে শাঁখা সিঁদুর পড়ে তার মধ্যে বৈজ্ঞানিক কারণ আছে। জনৈক অধ্যাপকের স্ত্রী একবার ঠাকুরের কাছে এসেছিলেন। ঠাকুর তখন দেওঘরে বসেছিলেন। ওই মাটি খুব সুন্দরী এবং খুব সুন্দর দামি একটি শাড়ি পরে এসেছেন, কিন্তু হাতে শাঁখা নেই, লোহা নেই, কপালে সিঁদুর নেই, শুধু একটা লাল টিপ ছিল। ঠাকুর সেটা খেয়াল করেছেন, তাকে লক্ষ্য করে খুব মিষ্টি করে বললেন, তুই সিঁদুর দিস নে মা, সিঁদুর দেওয়া ভালো। এরপর একটু থেমে নিজেই বললেন, লোহায় পোষে রক্তকণা, শাঁখায় পুষ্ট হার, সিঁদুরেতে শোভা বাড়ায় বন্ধ্যার প্রতিকার। শ্রী শ্রী ঠাকুরের কথা শুনে সেই মাটি লজ্জিত হলো। তারপরে বললেন, আমি এবার থেকে শাঁখা সিঁদুর ব্যবহার করব ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর মায়েদের শাঁখা সিঁদুর পরা পছন্দ করতেন এবং ব্যবহারে বিশেষ গুরুত্ব দিতেন। লোহা রক্তকণাগুলোকে পোষণ দেয়। প্রত্যেক অঙ্গেরই এক একটা শোষণ ক্ষমতা আছে। শরীরের সংস্পর্শে কিছু থাকলে তা থেকে যা নেওয়ার শরীর তা নেয়। প্রজনন ক্রিয়াটা মেয়েদের, তাই লোহা তাদের বিশেষ প্রয়োজন। অ্যানিমিয়া, রক্ত অল্পতা হলেও তা অনেক কাজে লাগে। আবার শঙ্খে উপস্থিত থাকে ক্যালসিয়াম, যা হাড়কে পুষ্ট করে। তাই
যে সমস্ত আর্যকৃষ্টির বিধির বিধানগুলো উল্লঙ্ঘন না করে মেনে চললেই প্রত্যেকের কল্যাণ হয়। আমরা যখনই বিধির বিধান মানতে চাই না, নিজের মতো খেয়াল খুশিতে চলতে চাই, তখনই আমরা সর্বনাশকে ডেকে নিয়ে আসি। তাই সোজা সরলতার মতো আর চতুরতা নেই। প্রত্যেকটা মানুষ যদি সোজা রাস্তায় চলতে শেখে, তাহলেই সকলেরই কল্যাণ। আজকে শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রত্যেকটা মানুষকে দেব মানুষে পরিণত করতে চাইলেন। একটা মানুষ কি করে দেবতায় রূপান্তরিত হবে সে কথার জন্য ব্যস্ত থাকতেন। বললেন ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি এই জীব, তাই ঈশ্বরত্ব লাভ করার অপূর্ব সুযোগ রয়েছে শুধুমাত্র মানুষের, অন্য কোনো প্রাণীর নয়। কি করলে ঈশ্বরত্ব লাভ হবে এই জীবনে? ঠাকুর প্রথমেই বললেন শ্রেষ্ঠ গুরুর দীক্ষা নিতে হয়, শ্রেষ্ঠ জীবনকে কাজে লাগাতে হয়। মনুষ্য সফর যেন সফল হয়। আর কি করে কাজে লাগাবো? আমরা তো সব কর্মব্যস্ত মানুষ। ঠাকুর বললেন অজপা নামে কররে নেশাগ্রস্তের মতো নাম করো, দুই হাতে কাজ করো আর নাম করো। নাম করতে করতে নাম আর নামই অভেদ, এই জ্ঞান আসবে, এই উপলব্ধি আসবে। তখন নামী পুরুষের প্রতি নর্মাল অ্যাডারেন্স, সহজ নম্রতা বোধ আসবে। ঠাকুরকে প্রশ্ন করছেন যে কথা ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন গীতায় বলেছিলেন, যে যদি কোনো ব্যক্তি সদ্গুরুর দীক্ষা নিল, কাজের চাপেই হোক আর পরিবেশের কারণেই হোক, পরে ছেড়ে দিল, আর করে না এখন, তাহলে কি তার দীক্ষা নেওয়াটা, ওই নাম ধ্যান করাটা সব বেকার হয়ে যাবে? ছিন্ন মেঘের মতো সে উড়ে যাবে? শ্রী ঠাকুর বললেন যে কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও বলেছিলেন, একদিনের জন্যেও যদি কেউ সদ্গুরুর দীক্ষা নেয়, নিষ্ঠা সহকারে ইষ্টভৃতি করে, নাম ধ্যান করে, পরে যে কোনো পরিস্থিতিতে সে যদি ছেড়েও দেয়, বিধাতা তাকে ছাড়েন না। যে কোনো আপদ বিপদে পড়লে এই জীবদ্দশাতে যে কোনো ভেষ ধরে তাকে গিয়ে তিনি রক্ষা করেন, স্মরণ মনন করা সত্ত্বেই। আবার মৃত্যুর পর তাকেও ছেড়ে দেন না, যেন সে আবার সংস্কারওয়ালা পরিবারে জন্মগ্রহণ করে এবং পুনরায় সদ্গুরুর দীক্ষা গ্রহণ করতে পারে, সুষ্ঠুভাবে সাধনায় সম্পূর্ণ করতে পারে। তবেই সদ্গুরু তাকে স্বস্থানে নিয়ে যেতে পারেন, অর্থাৎ স্বর্গবাস হয়, তার মৃত্যু জন্ম অতিক্রম করতে পারে। সেই চরম সুযোগ করে দেন একমাত্র সদ্গুরু। তাই তার দীক্ষা কখনো বিফলে যায় না। সদ্গুরুর দীক্ষা এত জরুরি, আর তিনি এত দয়াল। পরম পিতার রাঙারাতুর চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু। আজকে খুব জোর দিয়েছেন নাম ধ্যানের উপর, যদিও তিনি একটি নাম ধ্যান যজ্ঞ চালান প্রত্যেকদিন অতি প্রত্যুষে ভোরবেলা, ব্রহ্ম মুহূর্তে এবং রাত্রির বেলা। এই নাম আমাদের অনেকখানি, অনেকগুলো কথা বললেন, সে তো সবই তো সত্যি কথা তো নেওয়া যায় না, আমাদের এত ক্ষমতা নেই যে ধরে রাখবো কথা শুনে। সেজন্য নিত্য শোনা, আজকে কিছুটা ধরে রাখতে পারলাম, কাল কিছুটা। বাঁধে জল আসে, সব জল ধরে রাখা যায় না, কিছু উপচে পড়ে যায়, তাই সব ধরে রাখা সম্ভব হয় না। তাই শোনা,
এই আজকে কোন বাণীটায় খুব সুন্দর শিক্ষা বিধায়নায় যে করার উপরে জোর দিয়েছেন ঠাকুর এবং তার শোনায়। তো শোনাটা আমাদের খুব দরকার, শোনাটা একান্ত দরকার। শুনে কতটুকু আমি নিতে পারলাম, জীবনটাকে কতটুকু বুঝতে পারলাম, তার উপরে নির্ভর করে আমাদের চলনা। যাই হোক, আমি এই এত সুন্দর কথার পর আমি আর আজকে বেশি কথা বলবো না। অসাধারণ অসাধারণ পরিবেশন আমার সদ্যদেব প্রসাদ, এবং তিনি বাস্তব জীবনকে নিয়ে চলেন। একাধারে তিনি অধ্যাপক, একাধারে তিনি আইনজীবী এবং শ্রী ঠাকুরের দীক্ষাদাতা কর্মী। তার বাস্তবতা নিয়ে জীবন, আর আমাদের জীবন বাস্তব। ঠাকুর আমাদের সমস্ত বাস্তবের মধ্যে আমাদেরকে চলতে বলেছেন। তাই তিনি ওই যে বললেন যে কোনো কিছু বাদ থেকে গেল কিনা, বারবার জিজ্ঞাসা করতেন, দেখ তো কিছু বাদ থাকলো কিনা। তাই যা দিয়েছেন কিছুটা সম্পূর্ণ আমরা পালন করতে পারি না, তবে 3টে বাণীকে মুখ্য করে দিয়েছেন, সেগুলো যদি পালন করতে পারি তাহলে কিন্তু প্রায় সমস্ত বাণীর কাছাকাছি পৌঁছানো যায়। তার মধ্যে একটা আমার দেবপ্রসাদদা প্রত্যেক দিন চেষ্টা করেন যাতে আমরা পালন করতে পারি, সেটা হচ্ছে উষা নিশায় মন্ত্র সাধন। তিনি নাম হয়তো আমার এখানে এক দাদা বলছিলেন যে আমি ওখানে ঢুকেছিলাম কোনো কথা, আমি দাদা ওটা নামযজ্ঞ মহা সেই চলে, সেখানে কথা হয় না, নাম হয়। তো যাই হোক, সেই নামযজ্ঞ চালান, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, চেষ্টা করা, জপ করা। আমিও করে দেখেছি, এটা কিন্তু অতি বাস্তব। দাদা বলছিলেন যে ঠাকুর তার সেই ভাইব্রেশন দিয়ে যে গাছের ডালকে ভেঙে দিয়েছেন। আমি অনেকগুলো মানে পরীক্ষা করে দেখেছি, দুটি মানুষের ঝগড়া হচ্ছে, তাদের দিকে তাকিয়ে যে মনে মনে চিন্তা যদি ঝগড়াটা থেমে যাক, কারণ মারামারি যদি শুরু হয় কার কি লেগে যাবে তা তো বুঝতে পারি না। করতে করতে দেখেছি, নাম করতে করতে ঝগড়া আস্তে 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 অনেক সময় হয়তো লেগেছে, কিন্তু কারণ ওই ওটাও তো একটা ভাইব্রেশন, যে ঝগড়া দুজনের দ্বন্দ্ব, ওটা একটা ভাইব্রেশন, ওটা তো সহজে যায় না। এই ভাইব্রেশন দিয়ে ওটাকে থামিয়ে দেওয়া যায়। দুটো কুকুর, কতগুলো কুকুর মারামারি করছে, জানেন তো কিভাবে কামড়াকামড়ি করে। নাম করছি, করতে করতে দেখা গেছে আস্তে আস্তে কোনো না কোনো প্রকারে সেই কুকুরদের লড়াই থেমে গেছে। এই নামে সব হয়। তাই ঠাকুর বলছেন বেশি করে নামময় হয়ে থাকা। সেই জন্য আমাদের এই নামময় হয়ে থাকাটা তিনি সে আয়োজন করেন। আর 2টি বাণী, মানুষ স্বপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আর এই দুটিকে পালন করতে গিয়ে যেটা আমাদের একান্ত দরকার, না হলে হয় না। আমি নিজে তো মাছ মাংস খাওয়া মানুষ, মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, ওটা না ছাড়লে নাম ধ্যানে মন বসবে না। আমার আচার্যদেব বলছেন কে কতটা নাম করে তাকে দেখলেই আমি বুঝতে পারি। তাই তার সামনে যেতে যেন আমাদের কুণ্ঠাবোধ না হয়, আমাদের লজ্জাবোধ না হয়, মাথা উঁচু করে যেতে পারি। আমার আচার্যদেবের সামনে প্রণাম করতে পারি না, আমি নাম ধ্যান করি। আর আমি যখন নাম ধ্যান করি তখন আমি যাজনশীল, আমি যজনশীল, আমি ইষ্টভীতি পরায়ণ, আমি সস্তায়নীধারী, আমি সদাচার পরায়ণ, এটা হওয়া যায়। খুব সুন্দর। আমার অশেষ শ্রদ্ধাভাজন সদ্যদেব প্রসাদদা খুব মিষ্টি মানুষ, তার তিনি এই নামময় হয়ে থাকেন, তাই তার ইষ্টতা বজায় থাকে। আমরাও যদি করতে পারি, আমরাও হয়ে উঠতে পারি। কেউ বলেননি তোমরা হও না, শুধু আমি হই। ঠাকুরও বলেননি, ঠাকুর বলছেন তোমার ঠাকুরত্ব জাগাও, তোমার ভিতরে যে ঠাকুরত্ব আছে তাকে জাগাও। আমার অশেষ শ্রদ্ধাভাজন সদ্যদেব প্রসাদদার জন্য আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম। প্রার্থনা করি তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবার পরিবেশের সকলকে নিয়ে। জয় গুরুদাদা। এরপর আমরা চলে যাব ধ্বনি দেওয়ার জন্য। আমি আহ্বান করব সদ্য মুক্তিনাথ দাস এবং তার পরিবারের সদস্যরা। তার আগে একটি কথা বলি,
আগামীকাল শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব তিথি। এই তিথিতে দেওঘর উৎসব হবে। আর আমাদের ব্যক্তিগত বাড়িতে বা কোথাও মন্দিরে সৎসঙ্গ না করাই শ্রেয়, ঠাকুরের বলা এবং আচার্যদেবেরও বলা। তবে সকাল 7টা 5 বাড়িতে প্রদীপ জেলে তার সেই শঙ্করধ্বনির মাধ্যমে বিনতি প্রার্থনা করে পুরুষোত্তম ধ্বনি দিয়ে সেটা পালন করা যেতে পারে। নিজ নিজ বাড়িতে প্রার্থনা অবশ্যই করবেন 7টা 5, তার আগে প্রদীপ জ্বালতে পারেন। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, যার যার ইচ্ছা। আর সারাদিন নামময় হয়ে থাকা শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব তিথি আগামী 15 তারিখ দিবস, সেদিন বিভিন্ন কেন্দ্র মন্দিরে পালিত হবে। আপনারা যে যে কাছাকাছি আছেন সেখানে শুধু যাবেন না, যোগান দেবেন। এই যোগান দেওয়া আমাদের পরম সৌভাগ্য। আমি যদি 1 টাকাও সেই অর্ঘ্যরূপে দিতে পারি, তা আমার মঙ্গল হয়। যে যত হাত খোলে তার তত হাতে পড়ে। তাই এই আহ্বান রইল, যে যেখানে আছেন কাছাকাছি কেন্দ্র মন্দির, সৎসঙ্গ বিহার, ঠাকুর বাড়ি, যে যেখানে আছেন সেখানে অংশগ্রহণ করবে। সদ্য মুক্তিদা, জয় গুরু। জয় গুরু দাদা, একটা কথা বলার ছিল। বলেন। বলছি দাদা একটা বাণী বললেন, ওই বাণীটা একটু দাদাকে আবার বলবেন বলতে। কোনটা? ধ্বনির পরে। আচ্ছা, কোন বাণীটা? ওই শাখা সিঁদুরের সময়। ও আচ্ছা, হ্যাঁ। ওই যে হচ্ছে আচ্ছা, ঠিক আছে, আমিও মনে করিনি বলে, উনি যদি না বলতে পারেন আমি বলে দেবো, মানে ওনার যদি ব্যস্ততা থাকে আমি বলে দেবো। মুক্তিদা, আচ্ছা মুক্তিদা খুব সম্ভবত নেই মনে হচ্ছে। দুলাল দা, কে আবার আনমিউট করেছেন? কে আছেন সপরিবারে? স্বপনদা আছেন? জয় গুরু। হ্যাঁ দাদা, দিয়ে দিন। সুভাষ দা, বন্দে পুরুষোত্তমম, वन्दे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তমম, वन्दे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তমম। वन्दे पुरुषोत्तमं পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল জি কি जय পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি जय পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি जय পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি जय পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি जय পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি जय পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি जय পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি जय পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা जय পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি जय পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি जय পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি जय সৎসঙ্গ কি जय সৎসঙ্গ কি जय সৎসঙ্গ কি जय বন্দে পুরুষোত্তমম, वन्दे पुरुषोत्तमं বন্দে আর্য পিতৃন, वन्दे आर्यपितॄन् বন্দে মাতৃবর্গান, वन्दे मातृवर्गान् বন্দে অহং কৃষ্টি দৈবতান, वन्दे अहं कृष्णदैवतन् বন্দে পুরুষোত্তমম, वन्दे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তমম, वन्दे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তমম।